হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা যারা আমার এই ভিডিওটি দর্শন করছেন আপনাদেরকে প্রণাম। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে গুরুতত্ত্বটা, যেটা গুরুদেব আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ভগবান এবং গুরুদেব এর মধ্যে কে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তো সেই বিষয়টি আলোচনা করব। এবং এই বিষয়টি আলোচনা করার আরও একটি কারণ হচ্ছে যে আমি গত যে ভিডিওটি ছেড়েছিলাম যে শান্তির সূত্র কী, তো সেখানে একজন কমেন্ট করেছেন যে আপনি একবার কৃষ্ণের কথা বলছেন, আবার প্রভুপাদের কথাও বলছেন, যে কোনো একজনের কথা বলুন, কেন ভুল বোঝাচ্ছেন মানুষকে। তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আর আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমি কোনো ভিডিও এডিটিং করি না। আপনারা হয়তো বুঝতেই পারবেন আমি যে কোনো অকেশন বা যে কোনো বিষয় যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আমি যখন পড়ি বা শ্রবণ করি, তো সেই বিষয়ের উপর আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ এটা আমি মনে করি যে আমার গুরুদেবেরই একটা সেবা। তো আমি শ্রীধাম মায়াপুরে বাস করি এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজের অফিসে আমি সেবা করি। তো প্রভুপাদ তথা ভগবান এবং গুরুদেব এনাদের যে মহিমা কীর্তন করা আমার কর্তব্য মনে করে আমি এই কথাগুলো, হরি কথাগুলো আমি বলে থাকি। যদি একজন ব্যক্তিরও জীবনে হয়তো একটু কাজে লাগে, কিঞ্চিত পরিমাণ যদি তার জীবনে কোনো উপকারে আসে, সেটাই আমার উদ্দেশ্য। তো গত যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেখানে যে কমেন্ট, সেই প্রসঙ্গ নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা জানব যে গুরুদেবকে, ভগবানের প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। আবার শাস্ত্রে বলা হয়েছে কি যে জীবের পরিত্রাণ করতে নন্দসুত হরি জগতে আসেন গুরুরূপ ধরি। তো যিনি ভগবান, আমরা প্রত্যেকটা জীব ভগবানের কাছে ছিলাম এবং আমাদের কিছু স্বাধীন ইচ্ছার কারণে, ভোগ বাসনার করার কারণে আমরা এই জগতে এসেছি। আবার যখন এই জগতে আমরা বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা, আমরা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যখন যাই, বা যখন আমাদের সেই দিব্য জ্ঞানটা ভিতরে জাগ্রত হয়, ব্রহ্ম জিজ্ঞাসা যে আমি কে, কোথা থেকে এলাম, মৃত্যুর পর আমি কোথায় যাব, আমার চোখের সামনে অনেকেই মারা যাচ্ছেন, কোথায় তারা যাচ্ছেন, তাদের কি গতি, তো এই ধরনের চিন্তা যখন আমাদের ভেতর আসে, তখনই আমরা ঈশ্বরের সন্ধান করি যে ঈশ্বরকে, তিনি কোথায় থাকেন, আমি কিভাবে তার কাছে যেতে পারি, সেই হারানো সম্পর্কটা আবার কিভাবে আমরা তৈরি করতে পারি। তো তখনই কিন্তু আমাদের প্রয়োজন হয় একজন গুরুর। কারণ ভগবান কখনো সরাসরি কারোর সম্মুখে আসেন না, সেটা আমরা পূর্বে আমার ভিডিওতে আমি বলেছি বা আমরা দেখেছি। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তো সবার কাছে কিন্তু গুরুদেব আসেন এবং এই গুরুদেব প্রেরণ করেন হচ্ছেন কে? ভগবান। যদি আমরা ভগবানের কাছে যেতে চাই, ভগবানকে জানতে চাই, ভগবানের সেবা করতে চাই, যা কিছু করতে চাই, তো আমাকে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারো থেকে আমাকে জানতে হবে, যিনি আমাকে সেই সম্বন্ধে জানাবেন এবং তার থেকে জেনেই আমি সেই ভগবানের যে সেবা সেটাতে আমি যুক্ত হতে পারবো সুন্দরভাবে। তো সেই জন্য ভগবদ্গীতাতেও ভগবান এটা বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তো গুরুদেবকে আমরা প্রণাম করব, তার শরণাগত হব, তার আমাদের সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করলে তবেই তিনি আমাদেরকে যে জ্ঞান উপদেশ দান করবেন। যে জ্ঞান কোনটা? আত্মজ্ঞান, যে ভগবানের সাথে আমার কি সম্পর্ক এবং কিভাবে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে শিল প্রভুপাদের কথা যে আমি বলেছি, ওখানে আমি শ্লোকটা পড়েছিলাম গীতা থেকে এবং তাৎপর্য দিয়েছেন জগৎগুরু শিল প্রভুপাদ, সেই তাৎপর্য থেকেই আমি পাঠ করছিলাম।
তো এখন প্রশ্ন হতে পারে যে এই যেটা গুরুদেব না ভগবান, কার কথা বলা উচিত বা কে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে আমাদের জন্য গুরুদেব। আমরা ভগবানের কাছে যেতে চাই, কিন্তু যেহেতু মাধ্যমটা হচ্ছেন গুরুদেব, তাই গুরুদেব আমাদের কাছে প্রথম গুরুত্ব। তো জগৎগুরু শিলা প্রভুপাদ তিনি আমাদেরকে এই যে ভগবান কৃষ্ণ, কৃষ্ণের সেবা যা কিছু সব কিছু তিনি শিখিয়েছেন। যেমন ভগবান সূত্রটা দিয়েছেন, কিন্তু সেই সূত্রের ব্যাখ্যাটা কে দিয়েছেন? না শিলা প্রভুপাদ। আর যদি প্রভুপাদের এই গীতার ব্যাখ্যা আমরা না পড়তাম, তাহলে কিন্তু গীতা যে বোঝা আমাদের জন্য এত সহজ হতো না। এবং ভগবান সেখানে কি বোঝাতে চেয়েছেন, এই জন্য ইস্কন যে গীতা রয়েছে, প্রভুপাদের যে গীতা, সেই গীতাটাতে কিন্তু ভগবদ গীতা যথাযথ, অর্থাৎ অ্যাজ ইট ইজ, যেভাবে অর্জুন বুঝেছিলেন এবং ভগবান অর্জুনকে যেভাবে তিনি উপদেশ করেছিলেন, বা অর্জুন যেভাবে ভগবানকে তার গুরুরূপে বরণ করে সেই উপদেশ গ্রহণ করেছিলেন, ঠিক সেভাবেই প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যেন আমরা সেভাবে গ্রহণ করতে পারি। সহজ সরল ভাষায় সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ঠিক যেমন হয়তো পিতা তিনি সংসারের সমস্ত যে উপার্জন সব কিছু তিনি করেন, কিন্তু সেই হয়তো সুন্দর সুন্দর কিছু বাজার থেকে পিতা ক্রয় করে নিয়ে আসছেন, কিন্তু সেইটা কে রান্না করছে? মা। এবং মা যখন রান্না করে সেটাকে আরও সুস্বাদু করে আমাদের মুখে তুলে দেয়, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের খুবই স্বাদ মতো হয় এবং আমাদের সেটাতে তৃপ্তি হয়। আর সে কারণে মা আমাদের অনেক প্রিয় হয়, তাই না? কিন্তু এখানে মূলকে না বাবা, তিনি কিন্তু নিয়ে আসছেন। তো সেইটাকে সুন্দর করে আমাদের কাছে তুলে দিচ্ছেন কে? মা। এজন্য মাও আমাদের প্রিয়। কেউ এখানে কম গুরুত্বপূর্ণ নয় এবং কাউকে আমরা বাদ দিতে পারি না, কিন্তু একে অপরের পরিপূরক। কিন্তু আমাদের কাছে প্রথম কে আসছেন? না গুরুদেব। গুরুদেব আমাদেরকে পথ নির্দেশন করছেন, সেই পথেই আমরা অগ্রসর হয়ে আমরা ভগবানের সেবাতে যুক্ত হয়ে একটা সময় ভগবত প্রেম লাভ করে ভগবানের কাছে ফিরে যাচ্ছি। সেখানে ফিরিয়ে নেওয়ার জন্যই গুরুদেব আসেন। তো আজকে জগতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদি প্রভুপাদ না থাকতেন, তাহলে এই যে ভগবানের সেবা, আমার যতদূর মনে হয় এই যে ভগবান, আমরা যারা এই ইস্কনের দীক্ষিত বা তার আগে যখন আমরা অন্য দিকে ছিলাম, এই গীতা ভাগবত এইগুলো যতদিন আমরা পড়িনি, ততদিন কিন্তু আমরা এই যে সুন্দর করে ভগবানের যে সেবাটা, এই পন্থাটা কিন্তু আমাদের জানা ছিল না। হয়তো অনেকেরই জানা ছিল না। হ্যাঁ, জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের এত সুন্দর প্রোগ্রাম, এত কিছু, জন্মাষ্টমী ব্রতর এত মাহাত্ম্য, এইগুলো হয়তো লোকাচার হিসাবে কিছুটা পালিত হয়ে আসছে, কিন্তু এর যে মাহাত্ম্য বা এত সুন্দরভাবে উদযাপন, এইগুলো কিন্তু ছিল না। ঝুলন যাত্রা, সামনে ঝুলন যাত্রা, বলরাম পূর্ণিমা, মোটামুটি আমাদের ধর্মীয় যে সংস্কৃতি সেইটাকে কিন্তু আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন শিলা প্রভুপাদ। তো বলা হয়েছে শাস্ত্রে যে এবে যশ ঘুষুক ত্রিভুবন, গুরুদেব বা প্রভুপাদ বা যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, ত্রিভুবনে তার সুনাম অবশ্যই প্রচারিত হবে। এবং একজন ভক্তের কর্তব্য যে তার গুরুদেব এবং তার গুরু পরম্পরা সকলের গুণমহিমা কীর্তন করা। তো সেটাই আমি করেছি। যারা এটাকে ভালোবেসে ভালোভাবে যারা নিয়েছেন, যারা শ্রবণ করেছেন, তাদেরকে আমার অসংখ্য প্রণাম। আর যদি আপনাদের এ বিষয়ে মতবিরোধ থাকে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে শিলা প্রভুপাদই আমাদেরকে সব কিছু দিয়েছেন। এজন্য আমার গুরুদেব শিলা জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার উদ্দেশ্যে একটি গান লিখেছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো এ জীবন বহিত কিসে। তো প্রভুপাদের গুণমহিমা আমরা সর্বদাই করব, কারণ তিনি আমাদের এই চক্ষু, জ্ঞান চক্ষু প্রদান করেছেন, যার ফলে আমরা আজকে সেই নিজেদেরকে জানতে পারছি, আত্মজ্ঞান লাভ করতে পারছি এবং ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত করতে পারছি। তা আপনারাও প্রভুপাদ সম্পর্কে জানুন এবং ভগবানের ভক্ত সম্পর্কে জানলে ভগবানকে জানবেন, কারণ প্রভুপাদই ভগবান কৃষ্ণকে
তিনি প্রতিষ্ঠা করেছেন সমগ্র পৃথিবীতে। আর তার সেই যে সোসাইটি, তার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সেখানে কৃষ্ণকেই তিনি প্রতিষ্ঠা করেছেন ভগবান হিসাবে, এবং সেই ধারাতেই আমরা চলছি। তো যারা এটাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। আর যদি আপনার ভালো লাগে তাহলে এটা অন্যকে শ্রবণ করার সুযোগ করে দিবেন। আর যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম।